এ পর্যায়ে ওমরার ফরজ ও ওয়াজিব সমূহ আদায় ও আমাদের দায়িত্ব কর্তব্য এই বিষয়ে আলোচনা রাখবেন সরকারি হাতেমালি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু জাফর মোহাম্মদ হাবিবুর রহমান স্যারকে তার আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم. আজকের আন-নাজাত খাস সার্ভিসেস সংস্থা কর্তৃক আয়োজিত উমরা যাত্রীদেরকে নিয়ে এই প্রশিক্ষণ কোর্সের সম্মানিত সভাপতি, উপস্থিত পরিচালকবৃন্দ এবং সামনে যারা আল্লাহর ঘরের মেহমান, সবাইকে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার গ্রুপের আলোচক মাওলানা আতিকুল্লাহ কিছু কথা বলছেন, বাকি কিছুই রাখেন না মনে হয়, যদি আমরা বুঝি, যদি ধারণ করতে পারি। মৌলিকভাবে তিনি ইমানের কথাগুলো বলছেন, কারণ ইমানের উপরেই এই আমলগুলো নির্ভরযোগ্য। আপনি যত ভালো করেই হজ, ওমরা বা নামাজ পড়েন, রোজা রাখেন, সেগুলো নির্ভরশীল ইমানের উপরে। সুতরাং শিরকে যুক্ত থাকলে কোনো কিছুই কাজে লাগবে না। বা হাবিদাত আমালুহুম, সব কিছু নষ্ট হয়ে যাবে, আল্লাহ বলছেন। সেটি এসে বলছেন ওখানের আচরণগুলোর ব্যাপারে যে সংযমী হওয়া দরকার, সে কথাগুলো বলছেন। ফিরে এসে কি করতে হবে তাও তিনি বলছেন। কথা মূলত হয়ে গেছে, হয়তো এর আগেও কেউ কিছু বলছে, তারপরেও আমি একটু সামারাইজ করতে চাচ্ছি আর কি, সংক্ষেপে। জুমার দিন ওমরা শব্দের অর্থ কি এটা আমরা জানি কি না? ওমরা শব্দের অর্থ হচ্ছে, আরবিতে বলে জিয়ারা। সময় 25 মিনিট আছে। ওমরা শব্দের অর্থ হচ্ছে জিয়ারা, ভ্রমণ করা, সাক্ষাৎ লাভ করা। আর পরিভাষায় বলা হয় জিয়ারাতু বাইতিল্লাহি লিআদাই আমালিন মাখসুসাতিন। কাবার ঘর, আল্লাহর ঘর, কাবাকে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু আমলকে সম্পন্ন করা হচ্ছে ওমরা। সেই কাজগুলো নিয়ে আমি অল্প কিছু কথা বলবো। কেন সেই কাজগুলো আমরা করি সেই বিষয়টি আমাদের জানা থাকা দরকার। তার আগে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটা হচ্ছে ওমরার গুরুত্বটা কি। ওমরার যথেষ্ট গুরুত্ব কোরআন ও হাদিসে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আতিমুল হাজ্জা ওয়াল উমরাহ, সূরা বাকারা। আল্লাহ নিজে বলছেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরাকে আদায় করো। সুতরাং হজ আর উমরা দুটোই কিন্তু আল্লাহ নির্দেশে আমরা করতেছি। কাজেই নফল ইবাদত হলেও, হজ ফরজ আর উমরাকে নফল বা সুন্নাহ আমরা জানি, হলেও কিন্তু এটা যথেষ্ট আল্লাহর কাছে পছন্দনীয় একটি আমল। এই কথাটি আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আল্লাহই বলছেন তার সন্তুষ্টির জন্য কাজটি করতে, সেই কাজটি করার জন্য আমরা যাচ্ছি। এরপরে নাসাই শরীফে একটি হাদিস আছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। কেউ যদি একটা উমরা করে পরবর্তী বছর বা তারপরে কোনো বছর আরেকটি উমরা করতে যায়, তার মাঝখানে যে গুনাহগুলো সে করে সেগুলোর জন্য এই উমরাটাই কাফারা।
গুনাহ মাফের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। উমরাটি যদি আমরা যথার্থভাবে করতে পারি তাহলে কিন্তু এই সুযোগটি আমরা লাভ করতে পারবো। আল্লাহ সুযোগের অফার অনেক দিয়ে রাখছেন। এই আগের বক্তা আতিকুল্লাহ বলছেন কিন্তু ক্ষমার জন্য খুব সুন্দর বলছে যে গুনাহ একটা করলে ডাবল হয় বা একাধিক পাপ হয়, এই কথাটি কোথাও কোরআন হাদিসে নাই। আসলে পাওয়ার তো প্রশ্ন আসে না, কারণ নাই, আল্লাহ ভাবে দেন নাই। কিন্তু ন্যাক একটা করলে 10টা থেকে 700 পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা বহু জায়গায় বহুভাবে বলা আছে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ ক্ষমা করার জন্য, বান্দাকে পুরস্কৃত করার জন্য অনেক অফার রাখছেন। বিমানে একটা সময় আধা ঘন্টা আগেই একটা এলান দেয়, একাধিকবারই এলানটা দেয় যে যারা উমরা করতে যাবেন তাদের এহরাম বাঁধার সময় 30 মিনিট পরে, কখনো বলবে 20 মিনিট পরে, অথবা এখন আপনারা এহরাম বাঁধেন, এরকম সিগন্যালটা দিবে। তো সেই সময় আসলে এহরাম বাঁধা দরকার, নিয়াত করা দরকার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বিল উমরা, অথবা অন্য অনেক কথা আছে। আপনাদের সাথে যারা গাইড থাকবে তারা বলে দিবে, সেই কথাগুলো বলে আপনি ওই কথাটি উচ্চারণ করার মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অবস্থানের মধ্যে ঢুকলেন। স্বাভাবিক জীবনে যা করেন সেই কাজগুলো সব করা যাবে না, নির্দেশিত কাজটি করবেন আর নিষেধাজ্ঞামূলক কাজ থেকে বিরত থাকবেন। এই শব্দ উচ্চারণ করার মূল মানে হচ্ছে তাই। আর এই শব্দ উচ্চারণ করে হেরাম বাঁধার পরে আপনার জন্য যেটা জরুরি সবসময়, সেটি হচ্ছে সমস্ত হিসাব নিকাশ, কথাবার্তা, বন্ধু বান্ধবের সাথে আলাপ আলোচনা, সফর নিয়ে মজা করা, এটা সেটা না করে শুধু আল্লাহর দরবারে আপনি হাজির হচ্ছেন, সেই স্বীকৃতি দেয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাগুলো যথার্থভাবে আমরা শিখে নেব। আমরা যদি উলটপালট করে শিখি তাহলে অর্থটা উলটপালট হবে, আর আল্লাহ যেহেতু সেটা বুঝবেন, কাজেই আল্লাহকে আমরা অসন্তুষ্ট করা হয় এরকম কোনো শব্দ কিন্তু এখানে বলবো না, সঠিকভাবে এটা শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য এখন থেকে যাওয়া পর্যন্ত সময়টাকে আমরা ব্যয় করব। এই তালবিয়াটি পড়তে থাকবেন সব সময়। অনেক সময় দেখবেন অন্য কোনো কারণ এটা ভুলে গেছেন, এটা হতেই পারে, একজন ভুলে আরেকজনের স্মরণ করাই দিবেন, আপনিও নিজে স্মরণ করবেন, তালবিয়া পড়বেন। একদম তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত সময়টিতে এই কাজটি করবেন। আল্লাহ রসুল এই সফরে আরও কিছু কাজ করছেন, যদিও আমাদের দেশে খুব একটা আলোচনায় আসে না। সেটি হচ্ছে যে বিমানে উঠে আল্লাহ রসুল, বাহনে উঠে, আল্লাহ রসুলের বিমান ছিল না, উট বা ঘোড়ায় উঠে তিনি একটা দোয়া পড়তেন, সুবহানাকাল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদাহ। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বুদা। আল্লাহুম্মা আনতা সাহিবু বিস সাফারি ওয়াল খলিফাতু বিল আহলি ওয়াল মাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারি ওয়া কাবাতিল মানজারি ওয়া সুইল মুনকালাবি ফিল আহলি ওয়াল মাল। এই দোয়াটা আল্লাহ রাসূল উটের পিঠে বা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পড়তেন। আমরাও এটা চেষ্টা করব যদি সম্ভব হয় মুখস্থ করে, হাদিসে একদম সরাসরি হাদিসের ওরা দেখব, তো সেগুলো আমরা পড়ব। তারপরে বিমান থেকে নেমে, অর্থাৎ আল্লাহ রাসূল বাহন থেকে মক্কায় নেমেও একটা দোয়া পড়তেন, সেটাও আমরা পড়ব। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল খায়রা মিন হাযিহিল কারিয়া। আল্লাহ এই এলাকা থেকে তোমার কাছে কল্যাণ চাই, ওয়া মিন আহলিহা, এই এলাকায় যে মানুষগুলো আছে তাদের থেকেও আমি কল্যাণ চাই, ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা। আল্লাহ এই এলাকা এবং এই এলাকার মানুষের ক্ষতি থেকে তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই। এগুলো আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা সর্বত্র সব জায়গায় সফরের আগে পরে এগুলো পড়া উচিত, পড়া যায়। এই ক্ষেত্রে বিশেষভাবে আল্লাহ রাসূল যেহেতু করতেন সেটা আমরা করব। এইভাবে ঘাটে ঘাটে দোয়া আছে। আপনি কাবা হেরেম শরীফে দান পা দিয়ে কি দোয়া পড়বেন, প্রথম কাবা ঘরে কাবার দর্শন যখন লাভ করবেন, আল্লাহর ঘরের যে অনুভূতিটা আসবে আপনার, সেই অনুভূতির কীভাবে আল্লাহর কাছে প্রকাশ করবেন, এগুলো হাদিসে আছে। সেই বিষয়গুলো যদি সম্ভব হয় আমরা জানব। তো কাবা ঘরে ঢোকার পরে মাতাফে নেমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে তাওয়াফ। তাওয়াফটি গুরুত্বপূর্ণ ফরজ, হজ এবং উমরা উভয় জায়গায়, যার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। সেই তাওয়াফটা কিভাবে করবেন এবং তাওয়াফটা আমরা কেন করি, এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার নাকি বলেন? আমরা যাই 7 বার চক্কর দিয়ে ঘুরে আসি, এই চক্করটা কেন কি? সংক্ষেপে এই বিষয়ে আমি একটু কথা বলি, প্রেক্ষাপটটা নিয়ে, সময় কতটা কভার করবে জানি না। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের পরে এসে যেই বক্তব্যগুলো দিয়েছিলেন, হাদিসে সেই কথাগুলো ব্যাপকভাবে আছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে অনেক লম্বা লম্বা মিরাজের সম্পর্কিত হাদিসগুলো মানে সবচেয়ে বেশি বড় বড় হাদিস, লম্বা লম্বা অনেক বেশি বক্তব্য একটা হাদিসের মধ্যে।
তার মধ্যে এই কথাগুলো আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পর্যায়ে বাইতুল মামুর নামক একটি জায়গায় নিল এবং সেখানে তিনি দেখলেন যে 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে প্রবেশ করে দিনে একবার। তারপরে তারা সেখানে ইবাদত ও তওয়াফ করে একবার যে বেরিয়ে আসে এই 70,000, দ্বিতীয়বার পরের দিনে আর 70,000 ঢুকবে, অর্থাৎ একবার যেই 70,000 ঢুকবে কিয়ামতের আগে তাদের আর ওইখানে জায়গা হবে না। এবার আপনারা ধরে নেন ফেরেশতাদের সংখ্যা কত। আশ্চর্যজনক ব্যাপার, কিন্তু এটি আল্লাহর পক্ষেও সম্ভব, অসম্ভব কিছুই নয়, এটি সম্ভব। আমাদের হয়তো ব্রেনে ধারণ ক্ষমতায় আসে না, কিন্তু এটি বিশ্বাস করে নিতেই হবে। প্রস্তাবের প্রতি বিশ্বাস এটি একটি বিষয়, ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বাইতুল মামুরের অবস্থান কোথায় এটি এইভাবে একদম ক্লিয়ার কাট বলা যায় না, তবে বিভিন্ন হাদিসের বক্তব্য দিয়ে যে বিষয়টি বোঝা যায় সেটি হচ্ছে আল্লাহ যে আরশের উপরে যে কুরসি আছে, এই কুরসির যে মানে পায়া বা পা আছে, চেয়ার, কুরসি মানে চেয়ারের যে পা আছে, এই পায়ের যে এলাকাটা এটাকেই বোঝা যায় বাইতুল মামুর হিসাবে। এখানে সব সময় ফেরেশতারা তওয়াফ করতে থাকে আল্লাহর একাত্মবাদের প্রমাণ হিসাবে। আল্লাহকে কেন্দ্র করে এই ফেরেশতারা এই তওয়াফটি করে। এই কথাটি সূরা জুমারের শেষ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। হে নবী, তুমি দেখবে যে ফেরেশতাদেরকে তুমি দেখবে যে তারা আরশের চতুর্পাশে পরিভ্রমণ করছে। হাফিনা বিভিন্ন আরবি তাফসিরে লেখছে আয় তাওয়াফিনা, তাওয়াফরত অবস্থায় ঘূর্ণায়মান চতুর্পাশে ফেরেশতারা তারা কি করে? ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের প্রশংসা, স্বপ্রশংসক গুণকীর্তন করে। তো আমরাও তওয়াফের সময় কিন্তু এই বিষয়টি স্মরণ রাখতে হবে যে আমরাও ফেরেশতারা যেমন তওয়াফের সময় আল্লাহর প্রশংসা, তার গুণকীর্তন, তার জিকির আজকারগুলো করেন, এখনও রানী সৃষ্টি শুরু থেকে করে আসছেন, কিয়ামত পর্যন্ত করবেন, আমরা তারই অনুসরণে এখানেও সেই কাজটি করব। আমরা কথা বলবো না। এই যে একটু আগে আমার নাতিগুলো বললেন যে আসলেও বিষয়টা এরকম, এটি আমাদেরও সামনে অনেক সাক্ষী যে এই টোটাল তওয়াফ টাইমটা কিংবা রজতুল মিরিয়াল জান্নায় ঢুকে তারপরে ইবাদত বন্দেগী করবে, শুধু দেখাচ্ছে যে হ্যাঁ আমি এখানে আছি ইত্যাদি। এক শ্রেণীর মানুষ আছে তারা যায় এইটা করার জন্য না, মোবাইলের এই কাজটিকে অফ রাখার চেষ্টা করেন। পারলে বাটন মোবাইল নিয়ে যান, আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবে। বাটন মোবাইল থাকলে একটু মন চাইবে একটু লইয়ে যাই, দেখা মনে এই জায়গায় ছিলাম, এই দেখছি, এই করছি, এগুলো বাদ থাকা উচিত, বিরত থাকা উচিত। ইবাদতকে দেখানো একটি রিয়া, এই রিয়া ইবাদতকে নষ্ট করে দেয়, এটা শিরকের পর্যায়ে পড়ে। ইবাদতের রিয়াটা শিরকের পর্যায়ে পড়ে, ইমান নষ্ট করে দেয়। যাই হোক, সেটি ভিন্ন কথা। তো ওই যে ফেরেশতারা তাওয়াফ করে তারই আদরে বাইতুল মামুর বরাবর ঠিক নিচেই হচ্ছে কাবাঘর। এই ইতিহাসগুলো পড়লে আপনারা জানবেন। এটি আপনারা হয়তো এখন বিজ্ঞানের যুগে অনেকে বলে যে পৃথিবীতে ঘূর্ণায়মান, তাহলে বাইতুল মামুরের পরে সেটার অবস্থানটা কেমন, এ নিয়ে বিজ্ঞান অনেক ব্যাখ্যা আছে, ডাইমেনশনের একটা ব্যাখ্যা আছে। সেটি যদি সামনে আনা হয় তাহলে এটা অসম্ভব কিছু না। আর আল্লাহ তো মহান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার ইচ্ছার বাস্তবায়ন তিনি কিভাবে করবেন সেটি বান্দা সবসময় ধারণ করতে পারে না। কাজে আমাকে বিশ্বাস করে নিতে হবে। আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আল্লাহ নিজেই বলছেন যে জ্ঞানীরা বলে আমরা এটি আল্লাহর পক্ষ থেকে মেনে নিলাম, এর প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম। সুতরাং সেই বিশ্বাসটা করেই কাবাঘর যেহেতু বাইতুল মামুরের বরাবর নিচে, সেখানেও এই তাওয়াফের মাধ্যমে আল্লাহর একাত্মবাদের একটি প্রমাণ, একটি কেন্দ্রকে করে, একটি বিন্দুকে কেন্দ্র করে পরিভ্রমণটা মূলত এক আল্লাহরই তাওহীদের সাক্ষ্য দিচ্ছে। সুতরাং আপনাকেও এই শিক্ষাটি ধারণ করতে হবে তাওয়াফের মাধ্যমে যে আপনি মূলত এক আল্লাহর বান্দা। আপনার হজের পরে, হজের কাজগুলো থেকে শুরু করে তার পরের মৃত্যু পর্যন্ত টোটাল জীবনের কর্মকাণ্ডটাকে এক আল্লাহকে কেন্দ্র করেই হবে। এটি আপনাকে যদি এই শিক্ষায় শিক্ষিত করে না আনতে পারেন, এই দীক্ষায় দীক্ষিত করে না আনতে পারেন, এই সবকটা যদি না নিয়ে আসতে পারেন, হতে পারে এই সবকটি ব্যর্থ হবে। আমাদের দেশে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে হজ করতে গেছি, ইবাদত করে আসছি, এরপর তো যাই খুশি তাই, আগে যেরকম ছিলাম সেই রকম চলবে। আবার আমি মাঝে মাঝে বলে থাকি, ঢাকা ইউনিভার্সিটি পড়াকালীন সময় একজন নায়কের একটা সাক্ষাৎকার করছিলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে করছি,
যে আপনি তো সবেমাত্র হজ করে আসলেন, এখন এই নাচ গানের মধ্যে ঢুকে পড়ছেন, বিষয়টা কি? 40 দিনও তো মাসে অপেক্ষা করে। বলছে এটা আমার পেশা, ওটা গেছি হজ করতে, ওটা ইবাদত। তার মানে ওই ইবাদত ওখানে ধুয়ে আসছে, এখন সে তার পেশায় জড়িত হয়ে পড়ছে। এটি একটা এক্সাম্পল। কিন্তু এটি কিন্তু আমরা ওই রকম অবস্থায় না থাকলেও আমরা বিভিন্ন হারাম, সুদ, ঘুষ, মিথ্যা বা প্রতারণা এরকম অবস্থার মধ্যে যারা যেখানে যতটুকু জড়িত আছি, ওইখান থেকে আসার পরে যদি সেই কাজে জড়িত হই, তাহলে এই কাজগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটা প্রশ্ন করতে হবে। কাজে ওখানে আল্লাহর কাছে যাব, আল্লাহর ঘরের কাছে যাওয়া মানে আল্লাহর কাছেই যাওয়া। সুতরাং আপনি আল্লাহর কাছে ওয়াদা করে আসবেন, আপনি তওয়াব করবেন, নিজের চোখের পানি ফেলবেন আর বলবেন, আল্লাহ পিছনে যা কিছু করছি বুঝি নাই, জানি নাই, এই অনুভূতি জাগ্রত হয় নাই, আজকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ একদম সহজে ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমার জন্য একদম রেডি, সর্বদা রেডি। বহু কোরআন হাদিসের প্রমাণ আছে। তো ক্ষমাটা যদি আপনি নিয়ে আসতে পারেন, সেটা ধরে রাখতে হবে। সেই ধরে রাখার পদ্ধতি হচ্ছে পরবর্তী জীবনে আপনার এই কাবাঘরের তাওয়াফের যে মানে জিয়ারাত, সাই, এই বিষয়গুলোকে আপনার মনে রেখে বাস্তব জীবনে আল্লাহ নির্দেশগুলোকে বাস্তব করতে হবে। তো দ্বিতীয় তাওয়াফের ব্যাপারে আরো হয়তো এরা বলবে বা সাথে গাইড থাকবে। এটা শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে, সেখানে একটা নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়া পরে চক্কর দিতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ ঘড়ির কাঁটা এভাবে ঘোরে আর আপনারা এভাবে ঘুরবেন, বাম সাইড, বামে কাবা রাইখে তারপরে পরিভ্রমণ করতে হয়। এখানে মানে রুকনে ইয়ামিন থেকে হাজরে আসওয়াদের এই কর্নারটায় চলাকালীন সময় একটা নির্দিষ্ট দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এছাড়া প্রেসক্রাইব কোনো দোয়া নেই। আপনি আপনার অনুভূতি দিয়ে বাংলায় পারেন, ইংরেজিতে পারেন, উর্দু পারেন, আরবিতে পারেন, আপনার মনের মাধুরী বেশি আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, বলবেন, চোখের পানি বলবেন, যতটা সম্ভব করতে পারেন করবেন। আরও কাবাঘরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দোয়া কবুলের জায়গা আছে, এগুলো জেনে নেবেন, সেই সব জায়গায় চেষ্টা করবেন যেতে। তবে হাজরাতুল আসওয়াদ বা হাজরুল আসওয়াদ এইটাকে নিয়ে খুব জোরাজুরি করবেন না। এই বিষয়টা আসলে অত গুরুত্বপূর্ণ না যতটা বাঙালির কাছে এটা গুরুত্বপূর্ণ। বাঙালি আর পাকিস্তান, ভারত, এই শ্রেণীর লোকদের কাছে হাজরে আসওয়াদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেহেতু বিষয়টা জানি না, হাজার সময় একটা চেষ্টাও করি না, কারণ অত বীরের মধ্যে এই অযথা নফল কাজ, মোস্তাহাব কাজ দিয়ে চেষ্টা করে কী লাভ আছে? তার চেয়ে তওয়াব করলে নামাজ পড়ার চেয়ে উত্তম। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব কাবাঘরে। আর সেই নফল নামাজের চাই যদি, সেখানে নফল নামাজের চাই যদি তওয়াব উত্তম হয়, আরও বেশি সওয়াবের হয়, তাই সেই সুযোগ সারেকে রাখে এরা ওখানে গিয়ে যুদ্ধ করে। কাজেই ওটা যদি সুযোগ হয় করতে পারে, সেটা রাত 2টা বা 2টার দিকে এরকম একটা অপশন আছে, যখন মানুষ একটু বিশ্রাম নেয় সেরকম গেলে সময় করতে পারেন, লোক যদি কম থাকে। আর না হইলে এটা কি ডিসেম্বরের শেষ অংশের না, নভেম্বর এবং ডিসেম্বর, হ্যাঁ নভেম্বর ডিসেম্বর দুইটাই আছে। দুইটাই আছে। নভেম্বরের লোকেরা পারতে পারেন, ডিসেম্বরের লোকেরা মোটেই পারবেন না, তার কারণ হচ্ছে ডিসেম্বরে হজের মতোই ভিড় হয় আসলে। যাই হোক, উমরাকে সত্যিকার অর্থে আল্লাহ রসুল যেভাবে বলছেন যে দারিদ্রতা দূরীকরণ এবং গুনাহগুলোকে দূরীকরণের মাধ্যম হিসাবে আল্লাহ আপনার উমরাগুলো কবুল করুন। সবাই বলে আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদেরকেও যেন ওখানে আবারও যাওয়ার সুযোগ দেয়। ওখানে যাওয়ার অনুভূতিটাই আলাদা, এমন যে আসলে একবার গেলে বারবার যেতে চায়। এটা আমি আগে না যাওয়ার আগে অনেকেই এই বিষয়টা একমত হয়নি অনেকের সাথে। আমি বলতো বারবার ওখানে যাওয়ার কি আছে, হজ ফরজ একবার যাবেন। কিন্তু দুঃখিত, আমি নিজেই ধরা সেই বিষয়টা মেনে নিতে পারতেছি না। আমারও যেন বারবার মন চায় ওখানে যাওয়ার। কাজে আপনারা গেলেও যেতে মন চাইবে। মন চাওয়াটাই প্রমাণ করে যে আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনি বিশ্বাস করেন, আল্লাহর ঘরকে আপনি ভালোবাসেন, আল্লাহর নবীকে আপনি ভালোবাসেন। আর যদি কারো কাছে ওটা একটা যন্ত্রণা মনে হয়, অপচয় মনে হয়, অযথা মানে যাত্রা মনে হয়, তাহলে সে চিন্তা করতে পারে তার ব্যাপারে যে সে আসলে আল্লাহর দলের লোক না। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর কাছে দল দুটো, একটা হচ্ছে আল্লাহর দল, একটা শয়তানের দল। আল্লাহর দলে হইলে আল্লাহর ঘরের প্রতি দয়া মায়া, নবীর প্রতি দয়া মায়া, কোরআনের প্রতি দয়া মায়া, এটি আপনাকে থাকতেই হবে। না থাকলে আপনি এখান থেকে বুঝে নেবেন যে আপনার দল মনে হয় ভিন্নটা। সুতরাং আমরা যারা উমরা করতে যাচ্ছি এই বিষয়ে জানবো, এই আমলগুলো আমাদের গাইডরা, এই বিষয়টা এই সংস্থা, এদেরকে আমি ভালো করে জানি, চিনি। এরা মানে অনেক সংস্থা আছে যে বেদাতি পদ্ধতিতে হজ উমরা করায়। প্রচুর বেদাতি কর্মকাণ্ড আছে এর মধ্যে, আপনি ভাবতেই পারবেন না। আপনারা এটা সবাই তো বুঝবেনও না বিষয়টা। সওয়াবের উদ্দেশ্যে বানাইয়া ইবাদত করে, এটাই হচ্ছে বেদাত। আল বিদআতু হিয়া তারিকাতুল মুখতারিয়াতু তুদাহি শরিয়া ইউকসাদু বিহা তাকাররুবু ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুন আলা সিহহাতিহা দালিলুন শারঈয়ুন সাহিহ। 4টা বৈশিষ্ট্য
যদি থাকে তাহলে সেটা বেদাত। একটা হচ্ছে রসুলের যুগে, সাহাবাদের যুগে, তাবের যুগে ছিল না, নতুন হয়েছে পরে, সেটাকে ইবাদাত হিসাবে পালন করা হয়, সেটার দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়, তার উপরে কোরআন হাদিসে কোনো সঠিক দলিল নাই। সামনে আপনি মিলাদটাকে আনতে পারেন, একটা এক্সাম্পল হিসাবে বলছি, কেউ মিলাদ পড়ে থাকলে মনে কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করেন। পরে মিলাদ নামক একটা বিষয় আমাদের দেশে আছে না, আউযুবিল্লাহি শুনতে শুরু করে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়, কিছু মানুষ এক জায়গায় বসে করে। এটা আল্লাহ রসুল করেন নাই, সাহাবা ইকরামরা করেন নাই, তাবিরা করেন নাই। এটা করা হয় ইবাদত হিসেবে, এটাকে করার মধ্যে উদ্দেশ্য করা হয় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সওয়াব। আর এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল নাই। এইটা যারা করে তারা আবার বলে নতুন জিনিস যদি বিদআত হয়, তা স্যার আপনি যে এত সুন্দর আলো ঝলমলে জায়গায় বইছেন, চেহারে বইছেন, ফ্যানের বাতাস খান, এসি খান, এটাও তো নতুন সৃষ্টি, তো রসুল ছিলেন, এটাও তো বিদআত বলে না? এই কথাগুলো যদি কেউ শুনে থাকেন তা শুনবেন, এই কথাগুলো তারা বলে যে বিমানে যাওয়া, বিমানও তো বিদআত, আল্লাহ রসুল তো ঘোড়ায় গেছেন, উঠে গেছেন। কিন্তু না, এখানে বিষয় হচ্ছে নতুন সৃষ্টি বেদাত হবে তখন যদি সেটা ইবাদত হিসেবে করা হয়। এসিটা ইবাদতের জন্য করা হয় না, এসিটা ঠান্ডার জন্য করা হয়, ফ্যানটা বাতাসের জন্য করা হয়, বিমানটা জার্নির জন্য করা হয়েছে, এগুলো ইবাদত না, এগুলো পার্থক্য বিষয়। যা আল্লাহর জন্য করা হয় সেই কাজকে যদি নতুন হয় সেটি ইবাদত। সেই রকম কাজ উমরা এবং হজের মধ্যে আমাদের বিভিন্ন সংস্থা বিভিন্ন কারণে বানিয়ে বানিয়ে সামনে পেশ করে, আর আমরা সেই মোয়া খেয়ে মজা মারি, কিন্তু আসলে সে আখেরে কিছুই হবে না, আখের খুবই কি হবে। এই দিক থেকে এই সংস্থাটা আলহামদুলিল্লাহ খুব পরিচ্ছন্ন, সেই জন্যই আমি এখানে আসি। সবার ডাকে যাইও না, সবসময় গেলে তারা আমাদের কথাগুলো পছন্দ করে না, এরকম একটা বিষয় আছে, সে কারণে। তো আশা করি আপনারা যদি গাইডকে ফলো করতে পারেন, যা বলেন সেটি, বা আপনার যদি মনে প্রশ্ন জাগে তাকে জিজ্ঞাসা করে এই বিষয়টা বুঝে নেন, তাহলে আপনার জন্য ভালো হবে, এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন। আল্লাহ আমাদেরকে এই যাত্রায়, এই হজ উমরার এই যাত্রাকে যথাযথভাবে, এই জার্নিকে, এই সফরকে যথাযথভাবে সব কাজগুলো সম্পন্ন করে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের উমরাকে কবুল করে নিন, এর উসিলায় পরবর্তী জীবনে যাতে খাঁটিভাবে আল্লাহ রসুলের পথকে অনুসরণ করে ঈমানের উপরে বহাল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।